প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ডিয়ার ভিউয়ার্স এবং বন্ধুরা, আপনারা আমাকে এই ভিডিওটি তৈরি করতে অনুপ্রেরণা জাগিয়েছেন। বন্ধুরা, কলা গাছ লাগালে আসলে আমাদের উপকারিতা কী? আপনারা জানেন যে কলা গাছ কলা ধরে, এটাই জানেন। ডিয়ার গাইস, আমি আজকে পারিবারিক বিষয়ে এমন একটি ইথিক্স বা থেসিস আপনাদের সামনে প্রদান করব যে এটা জানার পর আপনার মন আনন্দে ভরে যাবে। বাই দ্য ওয়ে, কলা গাছ আপনারা জানেন সাধারণত 1 বছরে ফলন দেয়। 1 বছরে হলেই কলা গাছ থেকে কলা হারভেস্ট করা যায়। তাছাড়া আরেকটা উপকার, কলা গাছের গোড়ায় আপনারা চাইলে কলমি শাক রোপণ করতে পারেন, যেটা কলা গাছের গোড়ায় সহজে কলমি শাক রোপণ করলে কোনো বাড়তি খরচ হয় না। আপনি সাধারণত বাজার থেকে কলমি শাকের বিচি এনে কলা গাছে গোড়ায় দিয়ে দিবেন, তাহলে সেখান থেকেই কলমি শাক খেতে পারবেন। আপনারা জানেন যে কলা 1 বছরে ফলন দেয় এবং প্রতি খাজিতে কলা ধরে প্রায় 15 থেকে 20 হালা। আপনারা চাইলেও এই কলাগুলো বাজারে ক্রয় না করে বাড়িতে উৎপাদন করতে পারবেন, আর তাছাড়া আপনি চাইলেও বাজারে বিক্রি করতে পারবেন। একটি খাজি থেকে প্রায় 20 হালা কলা থাকে। আপনারা জানেন যে একটি খাজিতে 20 হালা কলা যদি 15 টাকা দরে হয়, তাহলে 20 হালা কলার দাম হচ্ছে 15 × 20, তাহলে একটি খাজির দাম লাগবে 300 টাকা। আর এতে কোনো বাড়তি পরিশ্রম দিতে হয় না। কলা গাছের গোড়ায় শুধুমাত্র বাড়িতে উৎপাদিত গোবর সার দিলে হয়ে যায়। এখানে অজৈব সার, টিএসপি, পটাশ এগুলো না দিলেও চলে, তবে আপনি চাইলে বাণিজ্যিকভাবে করতে পারেন। এজন্য আপনাকে নানা ধরনের অজৈব সার, মানে হচ্ছে রাসায়নিক সার, যেমন টিএসপি, পটাশ, ইউরিয়া এগুলো ব্যবহার করতে হবে। তবে সেক্ষেত্রে আপনার লাভও হবে এবং কলা গাছের ফলনও ভালো হবে। তবে পারিবারিক বিষয়ে আমি যেটা বলতে চাচ্ছি যে আপনি যদি পারিবারিক বিষয়ে কলা গাছ লাগান, তাহলে সেক্ষেত্রে কোনো খরচ না করেই সহজে আপনি প্রতি গাছ থেকে 300 টাকা কলা বিক্রি করতে পারবেন মাত্র 1 বছরে। এটা আপনি করবেন কোথায়? যেখানে আপনার জমি পতিত আছে, খুবই ভেরি ইজি। এজন্য আমি বলেছি যে কলা গাছ লাগার জন্য আপনাকে প্রথমে পাগলা হয়ে যেতে হবে, কারণ এখানে প্রচুর লাভ আছে, কারণ কোনো খরচই নাই। তারপর সার খরচ নাই, বাড়িতে উৎপাদিত গোবর সার দিয়েই কলা গাছ লাগালে ফলন ভালো হয়। আর তাছাড়া আপনি যদি কলা গাছের চারার সংখ্যা বা কলা গাছ রোপণ একটু বেশি করেন, 15-20টা, আমি চাচ্ছি যে এই ভিডিওতে এই মেসেজটা দিতে যে আপনারা অবশ্যই 5-10টা কলার গাছ লাগাবেন। আগেকার মানুষ কলার পাতা দিয়ে খাবার আহার করত, ভোজন করত। কলা পাতে মাংসের স্বাদ অনেক সুস্বাদু। বন্ধুরা, একটা কথা বলে রাখি, আপনি পারিবারিকভাবে কৃষিকাজ করতে গরু ছাগল লালন পালন, হাঁস মুরগি, যত রকমের কৃষিকাজ আছে, এসব কিছুই যদি অজানা কোনো কিছু জানতে চান, অবশ্যই কমেন্টে জানতে পারেন এবং কোন ধরনের ভিডিও চাচ্ছেন সেটাও আমাকে জানাতে পারেন কমেন্ট বক্সে। তাহলে আমি সেই ভিডিওটি আপনার কাছে খুব সহজেই পৌঁছে দেব আমার এই ছোট্ট চ্যানেলটির মাধ্যমে। যদি একটা কলার গাছ থেকে চারা বেশি রাখা হয়, তাহলে কিন্তু কলার পিনটা ছোট হয়, খুব বড় হয় না। কলার গাছ থেকে ভার্মি কম্পোস্ট সার কীভাবে তৈরি করা হয় সেই ভিডিওটি যদি আপনারা দেখতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, যাতে আমি অনুপ্রাণিত হই সেই ভিডিওটি তৈরি করতে। আপনাদের কাছে একটা অনুরোধ যে আপনারা যাতে আমাকে অনুপ্রাণিত করেন নতুন কিছু আইডিয়া আপনাদের সামনে দিতে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইব করলে আমি অনুপ্রাণিত হই নতুন কিছু আইডিয়া আপনাদের সামনে তুলে ধরতে। দেখেন কিভাবে কলার গাছের গোড়ায় কলমি শাক আবাদ করা হয়েছে, দেখে মন ভরে যাচ্ছে। দেখেন, এগুলো কোনো পরিশ্রম দিতে হয় না। আর একবার কলমি গাছ লাগালে কাটার পর সেখান থেকে আবার কুশি বের হয়, কুশি থেকে অনেক কলমি শাক উৎপাদন হয়।